প্রশ্ন 11 পুট কি 23 ব্যবস্থাপনা একটি সামাজিক প্রক্রিয়া ব্যাখ্যা কর। অথবা ব্যবস্থাপনা একটি সুনির্দিষ্ট সামাজিক প্রক্রিয়া ব্যাখ্যা কর। অথবা ব্যবস্থাপনা কি একটি সামাজিক প্রক্রিয়া ব্যাখ্যা কর। ব্যবস্থাপনা একটি সামাজিক প্রক্রিয়া এই কথাটির মূল অর্থ হল ব্যবস্থাপনা কখনোই একা বা বিচ্ছিন্নভাবে সম্পন্ন হয় না, এটি সর্বদা সমাজের মানুষ এবং তাদের মঙ্গলের সাথে যুক্ত থাকে। সহজভাবে বলতে গেলে যখন একদল মানুষ একত্রিত হয়ে কোনো কাজ করে তখন তাদের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক তৈরি হয় এবং সেই সম্পর্কের মাধ্যমে যখন কোনো লক্ষ্য অর্জিত হয় তাকেই বলা হয় সামাজিক প্রক্রিয়া। ব্যবস্থাপনা যেহেতু সমাজের মানুষের দক্ষতা ও শ্রমকে কাজে লাগিয়ে কাজ আদায় করে নেয় এবং উৎপাদিত পণ্য বা সেবার মাধ্যমে সমাজের মানুষের অভাব পূরণ করে, তাই একে সামাজিক প্রক্রিয়া বলা হয়। একজন নতুন শিক্ষার্থীর জন্য বিষয়টি এভাবে চিন্তা করা সহজ যে একটি প্রতিষ্ঠান সমাজের বাইরে টিকে থাকতে পারে না। তাকে কর্মী নিতে হয় সমাজ থেকে, পণ্য বিক্রি করতে হয় সমাজের মানুষের কাছে এবং তার প্রতিটি কাজের প্রভাব পড়ে সমাজের ওপর। তাই মানুষের সাথে মানুষের যে নিবিড় সম্পর্ক এবং সমাজের প্রতি যে দায়িত্ববোধ তার সবটুকুই ব্যবস্থাপনার সাথে জড়িত। আপনার দেওয়া প্রশ্ন ও উত্তরের আলোকে ব্যবস্থাপনাকে কেন একটি সামাজিক প্রক্রিয়া বলা হয় তার 10টি সহজ ও বিস্তারিত বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হল। 1. মানুষের সমন্বিত প্রচেষ্টা। ব্যবস্থাপনার প্রধান বৈশিষ্ট্য হল এটি একদল মানুষকে একত্রিত করে। এটি কোনো যন্ত্রের কাজ নয়, বরং মানুষের উদ্যোগকে সংগঠিত করে একটি নির্দিষ্ট লক্ষ্যে পরিচালিত করা। যেহেতু এখানে মানুষের সাথে মানুষের সম্পর্ক প্রধান, তাই এটি একটি সামাজিক প্রক্রিয়া। 2. সমাজের অঙ্গ হিসেবে কাজ করা। প্রখ্যাত লেখক পি.এফ. ড্রাকার বলেছেন, ব্যবস্থাপনা সমাজের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। সমাজের ভেতরে থেকেই এটি সম্পদ সংগ্রহ করে এবং সেই সম্পদকে উৎপাদনশীল করে তোলে, যা পরোক্ষভাবে সমাজেরই উন্নতি ঘটায়। 3. জনসাধারণের কল্যাণ সাধন। ব্যবস্থাপনার একটি অন্যতম উদ্দেশ্য হল প্রাকৃতিক শক্তি ও সম্পদগুলোকে নিয়ন্ত্রণ করে সেগুলোকে মানুষের ব্যবহার উপযোগী করা। এই ব্যবহারের মাধ্যমে জনগণের জীবনযাত্রার মান উন্নত হয় এবং জনকল্যাণ নিশ্চিত হয়। 4. পারস্পরিক সম্পর্ক প্রতিষ্ঠা। ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে একে অপরের সাথে কাজ করার বা যোগাযোগের একটি পরিবেশ তৈরি হয়। E.F.L. ব্রিচের মতে, এটি এমন একটি প্রক্রিয়া যেখানে মানুষ অন্য মানুষের সাথে সম্পর্কিত হয়ে কাজ করে, যা সমাজেরই একটি ক্ষুদ্র রূপ। 5. সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়ন। ব্যবস্থাপনা কেবল ব্যবসায়িক মুনাফার কথা ভাবে না, এটি স্কুল, কলেজ, হাসপাতাল, পাঠাগার এবং ধর্মীয় উপাসনালয়ের মতো সামাজিক প্রতিষ্ঠানগুলোর উন্নতি ও ব্যবস্থাপনার কাজেও নিয়োজিত থাকে। প্রাকৃতিক দুর্যোগে সেবা প্রদান। ব্যবস্থাপনা সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বন্যা, খরা, মহামারী বা ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে দুঃস্থ মানুষের পাশে দাঁড়ায়। ত্রাণ বিতরণ ও পুনর্বাসনের মতো সেবামূলক কাজগুলো ব্যবস্থাপনার সামাজিক বৈশিষ্ট্যেরই বহিঃপ্রকাশ। 7. অবকাঠামোগত উন্নয়ন। রাস্তাঘাট নির্মাণ বা মেরামত এবং জনহিতকর নানা কাজ করার মাধ্যমে ব্যবস্থাপনা সমাজের প্রতি তার কর্তব্য পালন করে। প্রতিষ্ঠানের লভ্যাংশের একটি অংশ যখন সমাজের কাজে ব্যয় করা হয় তখন তা সামাজিক প্রক্রিয়া হিসেবে গণ্য হয়। 8. কর্মসংস্থান সৃষ্টি। সমাজের বেকার মানুষের জন্য কাজের সুযোগ তৈরি করা ব্যবস্থাপনার একটি বড় সামাজিক অবদান। সমাজের মানুষকে দক্ষ করে গড়ে তোলা এবং তাদের উপার্জনের ব্যবস্থা করার মাধ্যমে এটি সামাজিক স্থিতিশীলতা বজায় রাখে। 9. ন্যায্যমূল্যে সেবা প্রদান। সমাজের মানুষের কাছে মানসম্মত পণ্য ও সেবা সঠিক দামে পৌঁছে দেওয়া ব্যবস্থাপনার একটি নৈতিক ও সামাজিক দায়িত্ব। মুনাফা অর্জনের পাশাপাশি মানুষের সেবা করার এই মানসিকতা একে সামাজিক প্রক্রিয়ায় রূপান্তর করে। 10. পরিবেশের ভারসাম্য রক্ষা। বর্তমান যুগে ব্যবস্থাপনা কেবল উৎপাদন নিয়ে ভাবে না, বরং কারখানা বা প্রতিষ্ঠানের কাজ যেন পরিবেশের কোনো ক্ষতি না করে সেদিকেও নজর রাখে। সমাজের সুস্থভাবে বেঁচে থাকার জন্য এই পরিবেশ রক্ষা করাও ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ সামাজিক বৈশিষ্ট্য। আমি কি আপনাকে ব্যবস্থাপনার এই সামাজিক দায়বদ্ধতা বা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি খাসরো সম্পর্কে আরও বিস্তারিত এবং বাস্তব উদাহরণ দিয়ে সাহায্য করতে পারি?